আসসালামু আলাইকুম। কেডি 55X 7500H মডেল, ব্ল্যাঙ্ক প্যানেল, ব্ল্যাক স্ক্রিন। তো আমি এই প্যানেলটা রিপেয়ার করব। আসলে কি সমস্যা হয়েছে তা আমি বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। টেকনিশিয়ান এবং আদার্স যারা আছেন, যারা টিভি ব্যবহারকারী, তো আমরা সকল প্রকার টেলিভিশন ঠিক করে থাকি। আপনারা চাইলে আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, যে কোনো হেল্পলাইন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ব্ল্যাক স্ক্রিন, যে ব্যাকলাইট জ্বলতেছে আপনারা বোঝাই যাচ্ছে। আমি একটু সুবিধার্থে টোকা মারি দেখাচ্ছি যে এটা প্যানেল, যে টিভি যে অন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। পিছনে আলো আছে কিন্তু ডিসপ্লেতে ছবি নাই। তো সেক্ষেত্রে এটা খুলতেই হবে। তো আমাকে খোলার ক্ষেত্রে হেল্প করতেছে শামীম। তো স্ক্রুগুলো ভালো সযত্নে রাখবেন, অনেক সময় স্ক্রু হারিয়ে যায়। তো সেক্ষেত্রে কাস্টমারদের কমপ্লেন থাকে, ভাই আমার স্ক্রু হারিয়ে গেছে কেন, বা স্ক্রু কম কেন, ওই ধরনের অভিযোগ থাকে। তো আমার খোলা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে এটা প্যানেল মূলত যখন একটা ব্ল্যাঙ্ক প্যানেল হয়, এটা সিকেবি সাইড শর্ট থাকতে পারে বা ট্যাপ পড়া থাকতে পারে। সেক্ষেত্রে এটা যেহেতু 4K, এটা যেহেতু ডাবল রেবনের, আমি একটা রেবন ছেড়ে একটা রেবন লাগিয়ে দেখব আসলে কোন রেবনটাতে সমস্যা, কোন সাইডে, লেফট অ্যান্ড রাইট সাইডে। তো আমরা দেখা যাচ্ছে এটা রাইট সাইডের সমস্যা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা রাইট সাইডের সমস্যা। তো আমি ওই সাইডটা রিপেয়ার করব, ঠিক আছে, যেটা সমস্যা রিপেয়ার করব। তো সেক্ষেত্রে অনেকে কস্টিপ দিয়ে ব্লক করে অনেক সময় অনেকে ট্যাপ খুলে দেয়, অনেকে রেজিস্ট্যান্স খুলে দেয়। তো সেক্ষেত্রে আমি আমি করব হচ্ছে কস্টিপ ব্লক। তো দেখি কি হয়। হয়েছে ফুল স্ক্রিন, কিন্তু একটা ট্যাপের সাইডে অনেক অসংখ্য দাগ রয়েছে, কারণ ওই ট্যাপের গোড়ায় অনেক গরম হচ্ছে এবং লিকুইড ছাড়া আছে। তো অনেক রিক্সেবল একটা কাজ, এটা মেশিনে রানিং করতে গেলে অনেক সময় ওই জায়গায় ভেঙে যেতে পারে এবং অনেকগুলো এর